কোটা আন্দোলন করে যারা এই যুদ্ধে সাহসিকতার সাথে শহীদ হয়েছেন তাদের সবাইকে বিনম্র শ্রদ্ধা জানাই। আসসালামু আলাইকুম। আমি মিরানাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আরও একবার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে 4 দিন নেট এসেছে, তবে আসলে নেট কিন্তু পুরোপুরি কাজ করতেছে না। আপনাদের ভিডিও দেখলেও কিন্তু কমেন্ট করতে পারতেছি না। আমি অনেক দুঃখিত। শরীর মন সবই খারাপ। আসলে যদি মন ভালো থাকে তাহলে তো শরীর ভালো থাকবে, তাই না? আসলে আমার মতো আমি জানি সবারই মন খারাপ। আমাদের বাংলাদেশের অবস্থা এখন খুবই খারাপ। কি যে হবে। আমি ঢাকা শহরে থাকি, চোখের সামনে এতগুলো প্রাণ ঝরে গেল, সত্যি ভাবা যায় না। আমরা তো 1971 সালের মুক্তিযুদ্ধ দেখি নাই, 52 ভাষা আন্দোলন দেখি নাই। আমরা দেখেছি 2026 সালের সেই কোটা আন্দোলন দেখেছি। এই যুদ্ধ কিভাবে শহীদ হয়েছেন তরুণরা, কিভাবে বোনেরা শহীদ হয়েছেন। আমি জানি আমার মতো আমার অনেক আপুদের ভাইয়াদের সবার মন খারাপ। আমি এগুলা টেনশন করতে করতে অনেক অসুস্থ হয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম ভিডিও দিব না, কিন্তু আমার প্রিয় আপুরা আমার খোঁজ নিচ্ছেন, বলেছেন আমাকে অনেক মিস করতেছেন, আমার ভিডিওগুলো মিস করতেছেন। সেই কথা চিন্তা করে আমি এই যে আজকে একটা ভিডিও আপলোড করলাম। মনের অবস্থা খুবই খারাপ, শরীরটা ভালো নেই, প্রচণ্ড বুকে ব্যথা, একটা অস্থিরতা কাজ করতেছে। কি যে হবে, এখনও তো কিছুই হয় নাই, তাই না? দেশের অবস্থা অনেক খারাপ। মনে হচ্ছে কখন কি ভয়াবহতা হয়ে যায় জানি না। সবই তো আল্লাহ জানেন। এই নৃশংস হত্যা, এইভাবে তরুণরা চলে যাওয়া, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। আমাদের আন্দোলন যদি, যে কোটা আন্দোলন ছিল, যদি সেই দাবিগুলো আগে মেনে নেওয়া হতো তাহলে তো আর এত তরুণ জড়তো না, এত নিষ্পাপ প্রাণ ঝরে যেত না। মিরপুর 10-এ যে স্বামীর 11 বছরের ছেলে স্বামীর যে মারা গিয়েছে, বাসায় ছিল, বাসার মধ্যেই মারা গিয়েছে। আমি জানি আপনারা অনেকেই জানেন। বাসার জানালা যখন বন্ধ করতে গিয়েছিল তখনই নিচ থেকে গুলি আসে। মিরপুর, হাতিরঝিল, উত্তরা, এগুলোতে তো অনেক বেশি গোলাগুলি হয়েছে, অনেক বেশি হয়েছে, তাই না? তারপরে সেই বাচ্চা, 11 বছরের বাচ্চাটা যখনই জানালা লাগাতে আসলো তখনই তার চোখে বুলেট ঢুকে গেল। চোখে বুলেট ঢুকে পিছনে খুলি দিয়ে বের হয়ে তারপরে দেয়ালে গিয়ে সেই বুলেটটা ক্ষত করে দিল। কি নৃশংস হত্যা, তাই না? কি নৃশংস, আসলে ভাবা যায় না। এতদিন সব নেট বন্ধ ছিল, ইউটিউব বন্ধ ছিল, এখনও ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম অনেক কিছুই বন্ধ আছে, শুধুমাত্র ইউটিউবটাই খোলা, তাই না? এখন ইউটিউবে খবর দেখতেছি আরও বেশি মন খারাপ হচ্ছে। আসলে চিৎকার করে তো কাঁদতে পারতেছি না, কিন্তু ভিতরে ভিতরে একবারে শেষ হয়ে যাচ্ছি। এই কষ্ট বোঝানো যাবে না, আবার সইতেও পারছি না। তারপরে ওই বাচ্চাটাকে নিয়ে তখনই হাসপাতাল নিয়ে যায় বাবা মা। ওখানে ডক্টর বলে দেয় ও মারা গিয়েছে। তখন বুঝেন বাবা মার কাছে কেমন লাগলো। বাসায় থেকে একটা ছেলে এভাবে, ছোট বাচ্চা 11 বছরের, ওর নাম সামির, চলে গেল।
কি নৃশংস হৃদয় বিদারক। দুদিন আগে আবার নিউজে দেখলাম যাত্রাবাড়িতে এক বাসার বারান্দায় বাবা মা ছোট্ট 4 বছরের ছেলে দাঁড়িয়ে আছে। বাবা মার সাথে দেখতেছে বারান্দায় দাঁড়িয়ে, নিচে গোলাগুলি হচ্ছে। তারপরে হঠাৎ করে একটা গুলি ওই বাচ্চাটার গায়ে এসে পড়ে, বাচ্চাটা বারান্দায় লুটিয়ে পড়ে। তখনই বাবা মা ভেবেছিল বাচ্চাটা হয়তোবা মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছে। তারপরে যখন বাচ্চাটাকে কোলে নিল, রক্তে বাচ্চাটার বাবার পুরো শরীর ভিজে যাচ্ছিল। তারপরে বুঝতে পারলো যে বাচ্চাটার গায়ে গুলি লেগেছে। কি হৃদয় বিদারক। তারপরে বাচ্চাটাকে নিয়ে ঢাকা মেডিকেলে যায়, আইসিইউতে ছিল। পরের দিন রাতে আইসিইউতেই চিকিৎসাধীন অবস্থায় বাচ্চাটা মারা যায়। তাদের নিজ বাড়িতে দাফন সম্পন্ন হয়। পারিবারিক কবরস্থান ছিল না, মানে তাকে দাফন করার পরেই নাকি এই পারিবারিক কবরস্থানের সূচনা হয়েছে। কত কষ্টকর সেই মায়ের বাবার, তাই না? কত কষ্টকর। এই ছোট বাচ্চাগুলা চলে গেল, এতটাই কষ্ট লাগছিল বলে বোঝাতে পারছি না। ইদানিং আমিও মাঝে মাঝে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যাচ্ছি। এগুলো চিন্তা করতে করতে নিঃশেষ হয়ে যাচ্ছি। কেনই বা এত রক্তারক্তি, কেনই বা এত খুনাখুনি, কেন এরকম হচ্ছে? অনেক কষ্ট করে তো দেশ স্বাধীন হয়েছে। ভাষা আন্দোলন করে তো অনেকে শহীদ হয়েছে। আসলে আমরা তখন দেখিনি, এখন এই যে 2024 সালের এই যুদ্ধ দেখেছি, দেখেই বুঝেছি যে কত কষ্ট করে দেশ স্বাধীন করেছে, অথচ সেই স্বাধীন দেশে মানুষের সেই স্বাধীনতাটুকু নেই। আন্দোলন করার মতো ব্যবস্থা নেই। আন্দোলন করতে গেলেই কোনো দাবি আদায়ের জন্য গেলে তখনই আমাদের উপর গুলি চালানো হয়। কেন এমন হয়? আমরা কি পারি না এসব দমন করতে? আমরা কি পারি না সবাই একসাথে রুখে দাঁড়াতে? সত্যি আমাদের দেশটার কি হবে জানি না। অনেক আতঙ্কে, অনেক কষ্টে, অনেক দুঃখে দিন কাটছে। তারপরে আমাদের সবাই জানে আবু সাইদ রংপুরের বেগম রোকেয়া হলের ছাত্র 12 ব্যাচের ছিলেন। সত্যি ওটা আমরা ভুলতে পারবো না কখনোই। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন সবাই সেই আবু সাইদকে মনে রাখবে। ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। এতক্ষণ অনেক কথা বলেছি, ভিডিও সম্পর্কে কিছুই বলতে পারিনি। আসলে মনে অনেক কষ্ট, অনেক দুঃখ। কি করব? এই যে আমার মেয়ের জন্য একটা হেয়ার স্ট্রেনার এনেছি। আমার বড় মেয়ের চুলগুলো একটু বাঁকা বাঁকা, তবে আমার কাছে সুন্দর লাগে। কিন্তু ও বলেছে আম্মু আমাকে একটা স্ট্রেনার দিয়ে চুলগুলো স্ট্রেট করে দেন। তো ওর জন্য এটা আমি দারাজ থেকে অর্ডার করেছি অনেক আগে। এই যে যখনই আন্দোলন করার আগেই কিন্তু এই যে এটা এসেছিল, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, এখন শেয়ার করলাম। আর এই যে দেখেন মা মেয়ে, এই যে পলিথিনের মধ্যে যে ফুটকা থাকে এগুলো ফুটাচ্ছি। এগুলো মনে হয় অনেকেই করেন। তারপরে বিকেলবেলা আমার মেয়েদের জন্য একটু চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাই করে দিলাম। আমার প্রিয় আপুরা যারা আমার খোঁজ নিয়েছেন, আমার কথা চিন্তা করেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মন থেকে সবার জন্য অনেক দোয়া রইল। আমি আপনাদের ভিডিও দেখতেছি, কমেন্ট করতে পারতেছি না, তবে ইনশাল্লাহ নেট আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। একটা ভিডিও দেখতে অনেক সময় লাগতেছে, মাঝে মাঝে কমেন্টও যাচ্ছে না। আশা করি সব ঠিক হয়ে যাবে। আমি সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করি। আল্লাহ সবাইকে নিরাপদে রাখুক, সুস্থ রাখুক, সেই কামনাই করেছি। আমার কথাগুলো যদি আজকে আপনাদের একটু খারাপ লেগে থাকে, যদি ভুল বলে থাকি, প্লিজ আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।